ভিউয়ার্স, এখানে কিছু টাইগার মুরগির প্যারেন্টস দেখতে পাচ্ছেন। এটা নতুন প্যারেন্টস উঠতেছে। তো ভিউয়ার্স, যে পাশে রয়েছে কিছু মুরগি, এই পাশে মরকগুলো অনেক দুষ্টুমি করে, এদেরকে অনেক কামড়ায়, এই জন্য দেখ আলাদা করে দিয়েছে। তো আমি এই পাশে যে রাখছি আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করতেছি যে এখানে প্যারেন্টস প্রায় 8.5 মাস 8 মাস বয়স চলতেছে এদের। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে টাইগার মুরগি অরিজিনাল কি না। তো এই যে মুরগিগুলো আমার এখানে রয়েছে, আমি এখান থেকে প্রতিনিয়ত কম বেশি ডিম পাই। তো আমি এই ডিম থেকে আমি বাচ্চা উৎপাদন করি। তো ভিউয়ার্স, এই যে আমি যে বাচ্চা উৎপাদন করি সেটা হচ্ছে আপনাদের যা আমি সেল করি, অনেক ভিডিওয়ে আমি দেখাইছি কম বেশি বাচ্চা। তো আমার এই হলো সেই টাইগার মুরগি। তো এখানে ওরা খাবার খেয়ে ফেলছে, খাবার নাই একটাও। কারণ টাইগার মুরগির তো ওরকম নিয়মের খাবার দেওয়া হয় না কখনোই। এর একটা নিয়ম অনুযায়ী খাবার দিতে হয়, আর না হলে ওদের চর্বি হয়ে যাবে, ডিম প্রোডাকশন কমে আসবে। তো আমি এই পাশে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এখানে যে রয়েছে, ওদের মা, ওদের প্যারেন্টসের এই যে এইটা, এইগুলো দেখতে পাচ্ছেন। এই পাশে সব আছে মুরগি আছে, আর এই পাশে মরগ রয়েছে, দুইটা মুরগি আছে। তো আমি এদের এখানে লেয়ার লেয়ার অন খাবারটা দিই। তো ভিউয়ার্স, আমি এদেরকে যখন খাবার দিই এরা এক কথায় পাগল হয়ে যায় খাবার খাওয়ার মতন। তো আমি আপনাদেরকে এখন দেখাইবো। তো যাই হোক, খাবার এখানে আর রাখা ছিল, শেষ হয়ে গেছে, ঘর থেকে আনতে হবে, এখন এই জন্য দেখাবো না। তো এই যে মুরগিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে কত সুন্দর একটা পরিবেশে এখানে রয়েছে। ও, ঘর হিসেবে মুরগি নাই আমার এখানে, প্যারেন্টস কম, প্রথম তুলছিলাম। যাই হোক, তো আপনাদের দোয়ায় যাই হোক বাচ্চা বিক্রি করতেছি, যাই হোক কিছু পরিমাণ বাণিজ্যিকভাবে যাওয়ার পরিবেশ নিছি, মোটামুটি লাভ হইতেছে। তো আমি এখান থেকে যাই হোক একটা মোটামুটি ভালো একটা প্রফিট পাইতেছি, আশা ছাড়া অনেক বেশি। তো আমি এই পাশে কিছু প্যারেন্টস করবো এবার নতুন করে। বিকজ ভিডিও এ পর্যন্তই ছিল, যাদের ভালো লাগে তারা একটা লাইক সাবস্ক্রাইব করে যান, আর যাদের টাইগার মুরগি বাচ্চা এবং বীজ ডিম লাগবে তারা অবশ্যই ফোন দিতে পারেন।